পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলীয় নেতৃত্বের দাবি, নির্বাচনের মাধ্যমে সংসদের উচ্চকক্ষে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরও জোরালোভাবে তুলে ধরাই তাদের লক্ষ্য। প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ও কৌশল যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সমালোচনা করে দাবি করা হয়েছে যে রাজ্যসভার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির বক্তব্য, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ সংসদে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংখ্যার নিরিখে উপনির্বাচনের ফলাফল যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হবে রাজনৈতিক বার্তা। কারণ এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান আরও স্পষ্ট করার চেষ্টা করবে। রাজ্যসভার এই উপনির্বাচন তাই কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়াই নয়, বরং আগামী দিনের রাজনৈতিক সমীকরণ ও নির্বাচনী কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।